यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहाय। দেববাণী পাঠ এবং আলোচনা আজকে আমাদের ৩রা অগাস্ট শনিবার এই দিনটির কিছু পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। সেদিন স্বামীজি যে উপদেশাবলী দান করেছিলেন সেইখান থেকে আমাদের আলোচনা চলছিল। গতদিন যেখানে শেষ হয়েছিল সেখানে স্বামীজি সেখানে উল্লেখ করেছেন যে বাসনা মদিরা পান করে সমস্ত জগৎ মত্ত হয়েছে। যেমন যেমন দিবা এবং রাত্রি কখনোই একসঙ্গে থাকতে পারে না, সেইরূপ বাসনা ও ভগবান এ দুই কখনো একসাথে থাকতে পারে না। সুতরাং বাসনা ত্যাগ করো। এই বাসনা ত্যাগ করো দিয়ে স্বামী গতদিনের ওই অংশটুকু আমাদের পড়া হয়েছিল। স্বামীজি এখানে সুতরাং বাসনা ত্যাগ করো এই কথাটা দিয়ে সেদিন আমাদের পাঠ শেষ হয়েছিল। এই যে সুতরাং, আমরা জানি যে সুতরাং শব্দটার মধ্যে দিয়ে একটা যেন কোথাও কনক্লুশন টানা হয় কোনো কিছুর, যে এটা 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 সেটা ওটা ওটা, তার মানে সুতরাং এটা। এই সুতরাংটা কথাটা দিয়ে স্বামীজি যেন বলছেন এতগুলো কথা যে তোমাদের আমি বললাম বা এতগুলো উপদেশ তোমরা এতদিন ধরে শুনছো, আজকের উপদেশটা অনেকক্ষণ ধরে আমাদের চলছে, সবটার একটা সামারাইজ করে তিনি বলছেন সুতরাং এতগুলো কথার মধ্যে থেকে একটাই কথা বেরিয়ে এলো, সেটি হলো বাসনা ত্যাগ করো। এই আলোচনাটি এই দিনের আলোচনায় স্বামীজি যেটা তাদের বলেছেন, আত্মার মুক্তিদাতা অন্য কেউ নাই, তুমি মুক্তিদাতা, তুমি তোমার মুক্তি দান করতে পারো, তুমি অনুভব করতে পারো তোমার আত্মা এবং তুমি এক। হ্যাঁ, অনুতাপ করো না, কোনো বিষয়ে তুমি যে পাপ কাজ করেছো অনুতাপ করো না, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে স্বামীজি বেশ কিছু উপদেশ সেদিন দিয়েছেন। এবং শেষে গিয়ে সবটার একটাই নির্যাস বস্তু দিয়েছেন যে বাসনা ত্যাগ করাই হলো এক এবং একমাত্র আমাদের কাজ। আধ্যাত্মিক উন্নতি বলি, আত্মিক উন্নতি বলি, বৌদ্ধিক উন্নতি বলি, মানবিক উন্নতি বলি, যাই বলি না কেন, অনেকে আমি নাস্তিক, আমি ভগবান বিশ্বাস করি না, সে বলবে। আরেকজন কেউ বলছেন আমি আস্তিক, আমি ভগবান বিশ্বাস করি। আরেকজন বলবেন আমি দ্বৈত বিশ্বাসী, আরেকজন বলবে আমি অদ্বৈত বিশ্বাসী, কেউ বলবে আমি নৈয়ায়িক, আমি ন্যায় দর্শনে বিশ্বাসী, কেউ বলবে আমি সাংখ্যতে বিশ্বাসী। এইভাবে যুগ যুগান্তর ধরে বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন বাসনার যে পরিসমাপ্তি করার জন্য যে যে নির্দিষ্ট উপদেশাগুলো আমরা পেয়ে এসেছি, সবটাই আমরা জানি, সবটাই জানি। দ্বৈতবাদ বলছেন ঈশ্বর এবং তুমি দুটো ভাব রাখো এবং সেখানে তুমি তার দাস, তিনি তোমার প্রভু, অথবা তিনি তোমার বন্ধু, তিনি তোমার সখা, তুমি তার শরণাগত, অথবা তিনি তোমার প্রিয়তম, তুমি তার প্রিয়তমা, বা তুমি তার প্রেয়সী, যাই বলি না কেন, অথবা বলছেন তিনি তোমার ভগবান, তুমি তার ভক্ত। এই দ্বৈত ভাব, সেখানে সেইভাবে তুমি তাকে ভজনা করতে পারো, তাকে উপাসনা করতে পারো, তপস্যা করতে পারো। অদ্বৈত বলছেন না, তুমি আর তোমার প্রভু কোনোভাবেই এক আলাদা হতে পারো না, তুমি বিশ্বাস করো তুমি এবং তোমার প্রভু এক, তুমি এবং তোমার অন্তরে যিনি বসে আছেন তার মধ্যে কোনো পার্থক্য নেই, এবং এমনকি পৃথিবীতে তিনিই আছেন, অন্য কিছুই নাই। এইভাবে বিভিন্ন মত, বিভিন্ন পথ বলছেন। আমরা জানছি যে ত্যাগের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ সম্ভব, সবটা জানছি, পড়ছি, বুঝছি, কিন্তু যখন সেটা আমরা জীবনে প্রয়োগ করতে যাচ্ছি, সমস্যাটা শুধু সেখানে। তাই স্বামীজি শেষে গিয়ে বলছেন, এত কথা বললাম, এত কিছু তোমাদের
উপদেশ দিলাম, সুতরাং বাসনা ত্যাগ করো। সোজা একটা ছোট্ট কথা, বাসনা ত্যাগ করে ফেলো, সব হবে। সত্যিই কি বাসনা ত্যাগ আমরা করতে চাই কি চাই না, এটা আমাদের আগে প্রশ্ন থাকা প্রয়োজন। আমরা কি বাসনা ত্যাগ করতে চাই? প্রকৃতিও কি চাই? আর ত্যাগ করা মানে তাকে ছেড়ে দেওয়া, বা সেইটির প্রতি আমার কোনো আকর্ষণ আর থাকবে না, এইরকম একটা ভাব নিয়ে এগিয়ে চলা। আমরা চাই আর না চাই, প্রতি মুহূর্তে আমাদের কিছু না কিছু ত্যাগ আমাদের করে চলতেই হচ্ছে। প্রতি মুহূর্তে আমরা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, অক্সিজেন নিচ্ছি, সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু ত্যাগ করছি, কারণ করতেই হবে। প্রতি মুহূর্তে আমাদের শরীরের অনেক, যদি জাগতিক দিক থেকে দেখি, শরীরের অনেক সেলগুলো মরে যাচ্ছে। আমরা চাই আর না চাই, সেটাকে ত্যাগ করতেই হচ্ছে। ত্যাগ করিয়ে নেবে প্রকৃতি আমাদের দিয়ে জাগতিক বিষয়টি, কিন্তু আধ্যাত্মিক বিষয় বা মানব মনের মানুষ লোকের যে বিষয়গুলো, সেইটা ত্যাগ করাটাই হচ্ছে বীরত্বের কাজ বলছেন স্বামীজি। বলছেন বাসনা ত্যাগ করো, বাসনা ত্যাগ করলাম। আমি বেশ ভালো রসগোল্লা খাবো, জীবের বাসনা হয়েছে, জীব বললাম জীব তুমি আজকে থেকে আর রসগোল্লার বাসনা ছেড়ে দাও। জীব বললো বেশ ছেড়ে দিলাম। আমি তো ছেড়ে দিলাম, তুমি কি ছাড়তে পারলে? স্বাদটা যখন মনে আসে তখনই জীবের তার আস্বাদনটা আমরা পাই। যতক্ষণ জীবের বাসনা যতই ত্যাগ করি, প্রয়োজনে জীবটা আমরা যদি কোনো ব্যক্তির জীবটাকে কেটে ফেলে দেওয়া হয়, তাও বলবে তোমার কি এখনো রসগোল্লা খাওয়ার বাসনা আছে? হ্যাঁ আছে, কারণ বাসনা তো জীবে নয়, বাসনা তো মনে। জীব তার আস্বাদ গ্রহণ করে মাত্র, আমার বাসনার পরিপূর্ণতার জন্য জীবের প্রয়োজন। বললো চরোর একটি খুব সুন্দর, হয়তো মখমলের বিছানায় ঘুমানো, অথবা খুব দামি একটি চাদর গায়ে দেওয়ার খুব বাসনা। বললো মন এটা তুমি ত্যাগ করো। আগে মন, তারপর শরীরকে বলছে, ত্বককে বলছে তুমি ওটা ত্যাগ করে ফেলো। বেশ ত্যাগ করে ফেললাম। তুমি কি ত্যাগ করতে পারবে? একই ব্যাপার, এইটাই বিষয়। এই জন্য স্বামীজি শেষে গিয়ে বলছেন যে ত্যাগ করো। ত্যাগটা সর্বপ্রথম মনে। আমরা জানি সাধন পথে কৃচ্ছ সাধন বলে একটা কথা আছে। কৃচ্ছ সাধন হলো তোমার যতটুকু প্রয়োজন জীবন ধারণের জন্য, ততটুকু ভিন্ন আর কোনো কিছুর প্রতি, কোনো কিছু তুমি ব্যবহার করবে না, কোনো কিছুর প্রতি তোমার কোনো আকর্ষণ থাকবে না। থাকবে না বলছি না, কিন্তু যাতে না থাকে সেই চেষ্টা করে চলো। এক এবং একমাত্র কষ্ট সহিষ্ণুতার মধ্যে দিয়ে নিজেকে ঈশ্বর লাভের জন্য তৈরি করা, এটা কৃচ্ছ সাধন। আমরা আলমবাজার মঠের যদি ঘটনা পড়ি, স্বামীজি এবং তার গুরু ভাইরা যে কৃচ্ছ সাধন করেছেন, তার চূড়ান্ত নিদর্শন সেটা আমরা পাই। স্বামীজি বলছেন একটা মোটা দেখে, একটা নরম দেখে ইট আনো তো, মাথা দিয়ে শুই। কোনোদিন নুন ভাত, কোনোদিন লঙ্কার ঝোল আর ভাত, কোনোদিন কচু সেদ্ধ ভাত, কোনোদিন শুধু জল আর পেটে গামছা বেঁধে তারা কালী কীর্তন করে সময় কাটিয়ে দিল। কৃচ্ছ সাধনের প্রচুর একটা চূড়ান্ত নিদর্শন দেখিয়ে গেছেন। কৃচ্ছ সাধনের প্রয়োজনীয়তাটা হলো এই বাসনা ত্যাগ। বাসনা ত্যাগ করে বলছে যে শরীরে যদি আমি কৃচ্ছ সাধন করি, মনের বাসনা কি ত্যাগ হবে? মন যদি সায় না দেয়, শরীর দিয়ে তুমি বাসনা ত্যাগ করতে পারবে না। বা শরীর যদি, মন যদি না চায় কৃচ্ছ সাধনের জন্য, যতই শরীর দিয়ে তুমি চেষ্টা করো, শরীর একটা সময় মনের কথা চলতে শুরু করবে। সর্বপ্রথম ত্যাগ, বাসনা ত্যাগ, বা যে কোনো কিছু স্বামীজি যে বলছেন যে ত্যাগ করো, এই ত্যাগটা প্রথমে মনে। এরপর বলছেন খাবার বলে চেঁচানো এবং খাওয়া, জল বলে চেঁচানো এবং জল পান করা, এই দুটোর ভিতর আকাশ আর পাতালের তফাৎ। সুতরাং কেবল ঈশ্বর ঈশ্বর বলে চেঁচালে কখনো ঈশ্বরের
প্রত্যক্ষ উপলব্ধি আশা করতে পারা যায় না। আমাদের ঈশ্বর লাভ করবার চেষ্টা ও সাধন করতে হবে। যে বলছেন যে খাবার খাবার বলে যদি আমি চেঁচাই, পেট ভরবে? করবে না। আবার যদি জল পিপাসা পেয়েছে, জল জল বলে চিৎকার করছে, তৃষ্ণা মিটবে না। তৃষ্ণা মিটবে? মিটবে না। তেমনি বলছেন এই দুটোর ভিতর আকাশ আর পাতালের তফাৎ। সুতরাং ঈশ্বর ঈশ্বর বলে চিৎকার করলে ঈশ্বর পাওয়া যাবে না। ঈশ্বর লাভ করতে গেলে তোমার যে সাধন দরকার, যে উপলব্ধি দরকার, যে সাধন, যে উপলব্ধি, সেগুলো সবটাই তোমার নিজস্ব মনের গঠনের উপর নির্ভর করছে। তুমি মনটাকে তৈরি করো, সেই মন দিয়ে সাধন করো, সেই মন দিয়েই তোমার উপলব্ধি হবে। সমুদ্রের সঙ্গে মিশে এক হয়ে গেলেই তরঙ্গ অসীমত্ব লাভ করতে পারে, কিন্তু তরঙ্গ রূপে নয়। তারপর সমুদ্র স্বরূপ হয়ে গিয়ে আবার তরঙ্গের আকার ধারণ করতে পারে ও যত বড় ইচ্ছা তত বড় তরঙ্গ হতে পারে। নিজেকে তরঙ্গ প্রবাহ বলে মনে করো না, জেনো যে তুমি মুক্ত। এই বিষয়টা আমাদের একটু ভালো করে মনন করা প্রয়োজন, বোঝা প্রয়োজন। বলছেন সমুদ্রের সঙ্গে মিশে এক হয়ে গেলেই তরঙ্গ অসীমত্ব লাভ করে। আমরা যদি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে একটির পর একটি ঢেউ দেখতে থাকি, দেখব একটা ঢেউ চলে গেল, পরের ঢেউটি আসছে, আবার আরেকটি ঢেউ চলে যাচ্ছে, পরের ঢেউটি আসছে। এখন প্রশ্ন, আমরা বলি সমুদ্রেই দেখো একটা বড় ঢেউ আসছে, ওই দেখো ওই যে দূর থেকে একটা ঢেউ আসছে, সেই ঢেউটা এই ঢেউটার থেকে বড়। আবার বললো ওই দেখো ওই ঢেউটা ছোট ঢেউ আসছে, এই ঢেউটা যেটা ছিল ওটা অনেক বড় ছিল। প্রত্যেকটা ঢেউকে আলাদা আলাদা করছে। এই ঢেউটা বড়, ওই ঢেউটা ছোট, এটা ছোট ঢেউ, ওটা বড় ঢেউ, ওটা মিডিয়াম ঢেউ, ওই ঢেউটা বেশি সাদা, এই ঢেউটা কেমন একটা ঘোলাটে ঘোলাটে, প্রত্যেকটাকে পৃথক করছে। কিন্তু ঢেউটা কিন্তু সমুদ্রের, আমরা সমুদ্রকে কিন্তু পৃথক করতে পারছি না। সমুদ্র এক, অর্থাৎ সমুদ্র ঢেউ, ঢেউয়ের কিন্তু সমুদ্র নয়। যখন এই বিশাল আমিত্ব, আমাদের ক্ষুদ্র আমিত্ব যখন বিশাল আমিত্ব থেকে পৃথক হয়ে যায়, সেই সময়ই স্বামীজি বলছেন, সেই সময় আমরা বদ্ধ হই। এই বিশ্ব সংসার, জগৎ সংসারের বিশাল যে আমি রয়েছেন, সেই গান আছে না, খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আমার মনে, বিরাট শিশু, সেই বিরাট শিশুর মধ্যেই আমরা রয়েছি। কিন্তু যখনই সেই বিরাট শিশু থেকে নিজেকে আমরা একটা আলাদা ব্যক্তি সত্তা বলে নিজেদেরকে পৃথক করে নিই, তখন কিন্তু এই ক্ষুদ্র একটা ছোট্ট ব্যক্তি সত্তা হয়ে থেকে গেলাম। বিরাট শিশুর যে খেলা, তা সেই বিরাট শিশু কিন্তু হতে পারলাম না। ঠিক যেমন ঢেউটা যখন সমুদ্র থেকে নিজেকে আলাদা করে একের পর এক নম্বর ঢেউ, 2 নম্বর ঢেউ, 3 নম্বর ঢেউ, 4 নম্বর ঢেউ বলে ওরা নামকরণ ওদেরকে করা হয়, ওদেরকে একটা লেভেল লাগিয়ে দেবে, 1 নম্বর ঢেউ, 2 নম্বর ঢেউ। যতক্ষণ আমরা দেখছি এই 1 নম্বর ঢেউটা এলো, 2 নম্বর ঢেউটা এলো, 3 নম্বর ঢেউটা এলো, যেই মাত্র সে গিয়ে সমুদ্রে মিশে গেল, তখন কিন্তু তাকে আর ক্ষুদ্র ঢেউ বলে আমরা চিহ্নিত করি না, তখন সে কিন্তু সমুদ্র। স্বামীজি বলছেন এই যে সমুদ্র, সমুদ্র মিশে সেই একাকার হয়ে গিয়ে সে সমুদ্র হয়ে গেল। ঠিক তেমনি ক্ষুদ্র আমিত্ব যদি বিশাল আমিত্বের সঙ্গে মিশে যায়, তখন সে হয়ে যায় বিশাল, বিশাল শিশু, বিরাট শিশু, বিরাট আমি, সে হিরণ্যগর্ভের থেকেও বিরাট, এইরকম একজনে পরিণত হয়। এবং তখনই প্রকৃত নিজের বিশালত্বটাকে অনুভব করা যায়। সমুদ্র স্বরূপ হয়ে গিয়ে আবার তরঙ্গাকার, আবার যখন তার মনে হবে যে আমি তরঙ্গের আকারে আবার ফিরবো বা ছোট্ট একজন আমি হিসেবে ফিরবো, তখন আমিত্বকে বোঝা যায় আলাদা করে। যতক্ষণ ঢেউ
নিজের ছোট্ট আমির মধ্যে থাকে ততক্ষণ ভাবে আমি কত বড় না জানি বড় হয়েছি, কত না জানি আমার সৌন্দর্য বেড়েছে, আমি এত বড় ঢেউ। কিন্তু যেই মাত্র সে গিয়ে বিশালত্বের সঙ্গে একবার মিশে গেল, তখন কিন্তু তার ওই ক্ষুদ্র সৌন্দর্য, ক্ষুদ্র আকার গুলো সে ভুলে যাচ্ছে। বলছে আমি কিছুই নই, বিশাল সমুদ্রের সঙ্গে আমি মিশে গিয়ে আমি এখন এই বিশাল হয়েছি। আবার যখন যে সে তরঙ্গ আকারে ফিরে আসে, তখন তার সেই দর্প, সেই অহংকার, সেই আমিত্বটা কিন্তু আর মাথাচাড়া দেয় না। স্বামীজি বলছেন এই বিরাটের সঙ্গে যদি আমরা মিশে যেতে পারি, তখন এই ক্ষুদ্র আমি ডাক্তার, আমি উকিল, আমি ইঞ্জিনিয়ার, আমি এই, আমি সেই, আমি অর্থবান, আমার এই আছে, আমার সেই আছে, আমি ওই হয়েছি, এইটা তখন তুমি ভুলে যাবে যখন তুমি বিরাট পুরুষের সঙ্গে মিশে মিশতে পারবে। বিরাট পুরুষের সেই বিরাট পুরুষের আলিঙ্গন করে তুমি যখন বিরাট পুরুষ নিজে হয়ে যাচ্ছ, আবার যখন তুমি ক্ষুদ্র সেই আমিত্বে ফিরছো, তখন কিন্তু সেই অহংকার, সেই দাম্ভিকতাটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। এবং এবার স্বামীজি বলছে নিজেকে তরঙ্গ প্রবাহ বলে মনে করো না, তুমি ক্ষুদ্র তরঙ্গ নও, তুমি বিরাট সমুদ্র। তুমি ক্ষুদ্র একটা ব্যক্তি নও, তুমি বেষ্টি নও, তুমি সমষ্টি বা সামগ্রিক একটা বিশাল বিরাটের বিরাট তুমি। তাই যেই মুহূর্তে তুমি বিরাট নিজেকে মনে করছো, সেই মুহূর্তে তোমার ক্ষুদ্র আমিত্বটা ভেঙে চুরে বিনষ্ট হয়ে যাচ্ছে, আর সেই মুহূর্তেই কিন্তু তুমি মুক্ত হচ্ছ। প্রকৃত দর্শন শাস্ত্র হচ্ছে কতগুলো প্রত্যক্ষ অনুভূতি প্রণালীবদ্ধ করা। যেখানে বুদ্ধি বিচারের শেষ, সেখানেই ধর্মের আরম্ভ। সমাধি বা ঈশ্বর ভাবাবেশ যুক্তি বিচারের চেয়ে ঢের বড়। কিন্তু এই অবস্থায় উপলব্ধ সত্যগুলি কখনো যুক্তি বিচারের বিরোধী হবে না। বলছেন প্রকৃত দর্শন শাস্ত্র, যেটাকে আমরা ফিলোসফি বলি, সেগুলো কতগুলো প্রত্যক্ষ অনুভূতি, সেগুলি প্রণালীবদ্ধ করা। সাংখ্য দার্শনিক যারা ছিলেন, তারা কতগুলি অনুভূতিকে একটা পর্যায়ক্রমে সাজিয়েছিলেন। আমরা যদি তারও আগে যাই, চারবাক যারা ছিলেন, তাদের কতগুলো প্রত্যক্ষ অনুভূতিকে তারা প্রণালীবদ্ধ করে সাজিয়েছিলেন। এটা ওটা, ওটা সেটা, তার মানে যেটা আছে, যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা আছে, আর যেটা দেখতে পাচ্ছি না সেটা নেই। এই মুহূর্তে আমি দেখছি যে অন্ধকার, তার মানে অন্ধকার আছে। পর মুহূর্তে আমি দেখলাম আলো, তাই আলো আছে। আর যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা নেই। অর্থাৎ এই মুহূর্তে আমি মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে খাচ্ছি, যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ভোগ করছি, এটা আছে। আমি মরে গেলে পরে আমি আমার কর্ম অনুসারী নরকে যাব বা স্বর্গে যাব বা কোন লোকে যাব, সেটা নির্ভর করছে আমার কর্মের উপর। কিন্তু সেটা তো আমি দেখতে পাচ্ছি না চর্মচক্ষে, তার মানে সেটা নেই। এটা চার্বাকপন্থীদের ধারণা এবং তাদের প্রত্যক্ষানুভূতির একটা প্রণালী। ঠিক তেমনি সাংখ্য, নৈয়ায়িক, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত প্রত্যেকেই নিজের নিজের মতো করে কতগুলো প্রত্যক্ষ অনুভূতিকে প্রণালীবদ্ধ করেছেন। যেখানে বুদ্ধি বিচার শেষ, সেখানেই ধর্মের আরম্ভ। বলছেন বুদ্ধি বিচার যুক্তি তর্কের শেষ। আমরা জানি ফিলোসফিতে বা দর্শন শাস্ত্রগুলিতে কিন্তু যুক্তি আছে। এই দর্শন শাস্ত্র অন্য দর্শন শাস্ত্রের সঙ্গে ঝগড়া করে মরছে। এই দর্শন শাস্ত্রের যারা মতে বিশ্বাসী, তারা অন্য ধর্মশাস্ত্রের মতকে আবার মানছে না। এ বলছে অদ্বৈত ঠিক, সে বলছে দ্বৈত ঠিক, সে বলছে সাংখ্য ঠিক, আরেকজন বলছে বৈশেষিক ঠিক, আরেকজন বলছে নৈয়ায়িকটা আমরা ঠিক। যতক্ষণ এই বিচার, বুদ্ধি ইত্যাদি গুলো স্বামীজি বলছেন, ততক্ষণ ধর্ম নাই। সেগুলির যেখানে শেষ, ধর্মের সেখানে শুরু। তাহলে প্রশ্ন, আমি যুক্তি তর্ক করবো না? স্বামীজি নিজেও তো প্রথমে ঠাকুরকে অনেক যুক্তি দিয়ে কথা বোঝাতেন। ঠাকুর বলছেন তুই এত তর্ক করিস কেন রে, সবকিছুতে এত যুক্তি জানিস কেন রে? স্বামীজি বলছেন বাহ, যুক্তি তর্ক দিয়ে মিলিয়ে নেবো না?
বুঝে নেবো না কোনটা ঠিক কোনটা ভুল, যুক্তি তর্ক দিয়ে মিলিয়ে নেবো না তোমার কালি আছে কি নেই, নাকি তুমি কি সব হ্যালুসিনেট করো আর আমাকে এইসব গুলো বলবে না। স্বামী ঠাকুর হাসছেন। সেই স্বামীজির কিন্তু এই উপলব্ধি তখন হয়ে গিয়েছে যে সময় ঠাকুর তাকে কালীঘরে পাঠালেন এবং মা তাকে স্বয়ং দর্শন দিচ্ছেন, মায়ের কাছে চাইতে পারছেন না কিছু, সেটা তখন নরেন থেকে বিবেকানন্দ হওয়ার ওই সময়কার ঘটনা। স্বামীজি এখানেই বলছেন বুদ্ধি বিচারের শেষ, যুক্তি তর্কের যেখানে শেষ সেখানে ধর্মের শুরু। তাহলে কি আমি যুক্তি দেবো না, যে যা বলবে সেটাই মেনে নেবো, সেটাই ধর্ম? সেটাও স্বামীজি বলছেন না। তুমি বড় আমি ছোট, দ্বৈতবাদ ঠিক অদ্বৈতবাদ ভুল, বিশিষ্টাদ্বৈতবাদ সর্বশ্রেষ্ঠ অথবা দ্বৈতবাদ সর্বশ্রেষ্ঠ, শঙ্করাচার্যের দ্বৈতবাদ, তিনি অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করেছেন, সেটা সর্বশ্রেষ্ঠ, আর সব ভুল ধারণা, খ্রিস্টানরা ভুল, মুসলিমরা ভুল, হিন্দু ঠিক, হিন্দু ভুল, মুসলিমরা ঠিক। এই যে যুক্তি তর্কগুলো, কেন আদি সিন্ধু সভ্যতার থেকে হিন্দু ধর্মেরা এসছে, তাই হিন্দু ধর্মেরা যা বলছে সব ঠিক, সিন্ধু সভ্যতার পাড়ে যারা বাস করতো তাদেরকে হিন্দু বলা হয়, সিন্ধু সভ্য নদীর পাড়ে যারা বাস করতো তাদের হিন্দু বলা হয়। কিন্তু তাদের সবার মতই যে সঠিক মত হবে সেটা তো নয়। যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছে তারাই একমাত্র ঠিক, বলছে এগুলো নয়, এগুলো সব ছেড়ে দেবে। যেখানে এগুলো তুমি ছেড়ে দিতে পারবে সেখান থেকে তোমার ধর্ম শুরু হবে। সমাধি বা ঈশ্বর ভাবাবেশের যুক্তি বিচারের চেয়ে বলছেন যে সমাধি বা ঈশ্বর ভাবাবেশ যুক্তি বিচারের চেয়ে ঢের বড়। কিন্তু এই অবস্থায় উপলব্ধ সত্যগুলি কখনো যুক্তি বিচারের বিরোধী হবে না। অর্থাৎ তোমার যদি ঈশ্বর উপলব্ধি হয়, পরে তুমি সেই উপলব্ধিটা যদি বিচারের মধ্যে দিয়ে যুক্তির মধ্যে দিয়ে দেখতে চাও, দেখবে ঠিকই আছে, ভুল কিছু নয়। বিজ্ঞান বলছেন, আমরা যদি বলি যে একই আছে ব্রহ্মাণ্ডে, তিনি এক, অখণ্ড অখণ্ড মণ্ডলাকার হয়ে তিনি আছেন, আর কিছু নাই। ধর্ম যদি বলে, বিজ্ঞান বলবেন না না একদম ভুল কথা, নেই কি এত কিছু দেখতে পাচ্ছি, এই যে ঘর বাড়ি মাছু মানুষ মাটি আকাশ ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র নাই, মানে বিজ্ঞান যখন বিশ্লেষণ করতে 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 পৌঁছলো, সেখানেও গিয়ে বিজ্ঞান দেখলো সেই এক এবং একমাত্র, তারা তাকে নিউক্লিয়াস নাম দিল। অর্থাৎ নিউক্লিয়াসটি থাকলে সব আছে, নিউক্লিয়াসটি যদি মরে যায় তবে আর কিছুই নাই। ঠিক যেমন ব্রহ্ম আছেন বলে সবটাই আমরা দেখতে পাই আছে, কিন্তু যদি মনে করি ব্রহ্ম নাই তাহলে আর কিছুই নাই। একটা সূক্ষ্ম অ্যামিবা এককোষী প্রাণী থেকে শুরু করে আমরা যদি বিরাট নীল তিমি, পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রাণী হচ্ছে বলা হয় নীল তিমি, স্তন্যপায়ী প্রাণী। প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে কোষ, সেই কোষ আমাদের ব্রেনে আছে, সেই কোষ আমাদের হৃদয়ে আছে, হার্টে আছে, সারা শরীরটাই তৈরি হয়েছে এবং রক্তেও রয়েছে। সেই কোষের যে জীবনী শক্তি সেটাই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা মরে যাক, সমস্ত ব্রহ্মাণ্ড বিনষ্ট হয়ে যাবে, একে 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 শেষ হয়ে যাবে। বিজ্ঞান আমরা ধরতে পারি, বিজ্ঞান তার নাম দিয়েছে নিউক্লিয়াস, কেন হচ্ছে প্রাণ স্বরূপ। ঠিক তেমনি ধর্ম তার নাম দিয়েছেন ব্রহ্ম, তিনি আছেন তাই সবটা আছে, তিনি সব হয়ে আছেন, বলছেন তিনি সব হয়ে আছেন, কিন্তু তাকে আমরা দেখতে পাই না। আবার তিনি কোনো কিছুতেই লিপ্ত নন, বিজ্ঞানও কিন্তু তাই কথাই বলছে। নিউক্লিয়াস আছে বলে সবটাই আছে, নিউক্লিয়াস যদি মরে যায় তাহলে কিছুই থাকবে না, কিন্তু নিউক্লিয়াস কারোর উপর ডিপেন্ড করে নয়, সে যে কোনো সময় মরে যাচ্ছে, যে কোনো সময় বেঁচে উঠছে, সবেতেই আছে, কিন্তু আবার কোনো কিছুতেই লিপ্ত হয়ে নেই। বিজ্ঞান
আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার যতটুকু মনে হলো, বিজ্ঞান যাকে নিউক্লিয়াস বলে, প্রাণশক্তি বলে, ধর্ম তাকে ব্রহ্ম বলছেন। স্বামীজি বলছেন যে যেখানে এই উপলব্ধি রয়েছে, যুক্তি বিচার মোটা হাতিয়ার দিয়ে তুমি সেটা বুঝে নিতে পারো। এরপর বলছেন যুক্তি বিচার মোটা হাতিয়ারের মতো, তা দিয়ে শ্রমসাধ্য কাজগুলি করতে পারা যায়। আর সমাধি বা ঈশ্বর ভাবাবেশ উজ্জ্বল আলোকের মতো সমগ্র সত্য দেখিয়ে দেয়। কিন্তু আমাদের ভিতর একটা কিছু করবার ইচ্ছা বা প্রেরণা আশাকেই ঈশ্বর ভাবাবেশ বলতে পারা যায় না। বলছেন ঈশ্বর ভাবাবেশ কি? প্রকৃতপক্ষে ঈশ্বর ভাবাবেশ হলো কোনো কিছুর একটা ইন্সপিরেশন। বলছেন সমাধি বা ঈশ্বর ভাবাবেশ একটা ইন্সপিরেশন, যে সবকিছুকে আলোকিত করে দিয়ে যায়। কিন্তু যে কোনো ইন্সপিরেশন বা ভাবাবেশ, ঈশ্বর ভাবাবেশই কিন্তু যে কোনো ইচ্ছা বা প্রেরণা আশাকেই আমরা সেটাকে ঈশ্বরের ভাবাবেশ বলতে পারি না। ইন্সপিরেশন ঠিক, কিন্তু যে কোনো ইন্সপিরেশনই যে আমার ঈশ্বরের ভাবাবেশ হলো, বা যে কোনো ইচ্ছাটাই আমরা বলবো এই তো দারুণ ইন্সপিরেশন এসছে ভগবানের কাছ থেকে, আমি তাই এই কাজটা, সেটা কিন্তু নয়। এই পার্থক্যটা বোঝার কথা বলছেন। মায়ার ভিতর উন্নতি করা বা অগ্রসর হওয়াকে একটি বৃত্ত বলে বর্ণনা করা হতে পারে। বলছেন আমরা তো মায়ার জগতে রয়েছি, বলছেন এটিকে একটি বৃত্ত বলে বর্ণনা করা যেতে পারে। এতে এই হয় যে যেখান থেকে তুমি যাত্রা শুরু করেছিলে ঠিক সেখানেই এসে পৌঁছবে। তবে প্রভেদ এই যে যাত্রা করবার সময় তুমি অজ্ঞান ছিলে, আর যেখানে যখন সেখানে ফিরে তুমি আসবে তখন তুমি পূর্ণ জ্ঞান লাভ করবে। ঈশ্বর উপাসনা, সাধু মহাপুরুষদের পূজা, একাগ্রতা, ধ্যান, নিষ্কাম কর্ম, মায়ার জাল কেটে বেরিয়ে আসবার এই সব উপায়। তবে প্রথমেই আমাদের তীব্র মুমুক্ষুত্ব থাকা চাই, যে জ্যোতিষ করে প্রকাশ হয়ে আমাদের হৃদয় অন্ধকার দূর করে দেবে, তা আমাদের ভিতরেই রয়েছে। এই হচ্ছে সেই জ্ঞান যা আমাদের স্বভাব বা স্বরূপ। ওই জ্ঞান আমাদের জন্মগত অধিকার বলা যেতে পারে না, কারণ প্রকৃতপক্ষে আমাদের জন্মই নেই। কেবল যে মেঘগুলো ওই জ্ঞান সূর্যকে ঢেকে রেখেছে সেইগুলো আমাদের দূর করে দিতে হবে। বলছেন মায়ার ভিতর উন্নত নিজেকে, মানে মায়ার ভিতর উন্নতি করা বা অগ্রসর হওয়াকে একটি বৃত্ত বলা যেতে পারে। মায়ার ভিতর বলতে স্বামীজি এখানে এই আমরা যখন মায়ার জগতে আসি কোন একটি দেহ ধারণ করে সেই কথা বলছেন। এটিকে এই অগ্রসর হওয়াটাকে একটু বৃত্ত বলে উল্লেখ করছেন। বলছেন যখন এখানে আমরা আসি এবং যখন আমরা একদম সেই যাত্রা করে ঠিক সেইখানেই আবার পৌঁছে যাই যেখান থেকে আমরা এসেছিলাম। কিন্তু প্রভেদ একটাই, যাত্রা করার সময় তুমি অজ্ঞান ছিলে, মানে তোমাকে পাঠিয়েছে যিনি পাঠানোর, তিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর যখন সেখানে ফিরে আসবে, মানে যখন তুমি এলে পৃথিবীতে, মায়ার জগতে আমরা এলাম অজ্ঞান, একটা শরীর, একটা মাতৃগর্ভ, একজোড়া পিতা মাতা, কিছু আত্মীয় পরিজন, একটা সমাজ, একটা ফ্যামিলি, একটা সোশ্যাল সিস্টেম, একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমাদের জন্ম হয় অজ্ঞান। এরপর যখন জার্নি শুরু হয়, যখন আমরা হাঁটতে শুরু করি, ধীরে ধীরে জীবনের পথে এগোতে শুরু করি এবং শেষে গিয়ে যেখান থেকে আমি এসেছিলাম সেই পরম পিতার কাছে ফিরে যাওয়ার জন্য আমি এগোতে থাকি, তখন মনে রাখতে হবে এসছিলে কিন্তু তুমি অজ্ঞান হয়ে, তোমাকে লাইফ টাইমটা পুরো টাইম দেওয়া হলো তোমাকে, তুমি ফাঁকা হয়ে অজ্ঞান হয়ে এসেছিলে, তুমি জ্ঞানে পূর্ণ হয়ে তার কাছে পৌঁছো।
তোমাকে এই লাইফ টাইমটা কিন্তু দেওয়া হয়েছে, অনেকটা সময়। তুমি যে জার্নিটা করছো সেই জার্নিতে তোমার নিজেকে জ্ঞানে পূর্ণ করার জন্য সময়টা দেওয়া হয়েছে। এবং এই যে একটা একটা করে আমরা ধাপ এগোই, সেটার জন্য আমরা পূর্ণ হতে থাকি। তবে এই পূর্ণ কখন হতে পারবো? যে জন্মেছি আজকে, কালকে মরে যাব, মাঝখানের এই লাইফ টাইমটা আনন্দের ভোগ বাসনায় কাটিয়ে দিলাম, সেটা নয়। তুমি যদি পূর্ণ হয়ে আবার সেখানে ফিরতে চাও, তাহলে তোমাকে কতগুলো বিষয় মেনটেন করতে হবে বা তোমার অভ্যাসের মধ্যে আনতে হবে। প্রথম হলো ঈশ্বর উপাসনা, দ্বিতীয় হলো সাধু মহাপুরুষদের পূজা, তৃতীয় হলো একাগ্রতা, চতুর্থ ধ্যান, আর পঞ্চম হলো নিষ্কাম কর্ম। এই 5টা পয়েন্ট আমরা যদি নোট করে রাখি আমাদের সুবিধা হবে। ঈশ্বর উপাসনা, সাধু মহাপুরুষদের পূজা, পূজা কথার অর্থ হচ্ছে তাদের জীবনটাকে ফলো করা, তাদের উপদেশাবলী, তাদের দেখানো পথ অনুসরণ করা। ঘন্টা নাড়িয়ে, ফল ফুল দিয়ে, ঘন্টা নাড়িয়ে, চলতে করা দেখিয়ে, প্রদীপ দেখিয়ে সেই পূজার কথা স্বামীজি কিন্তু এখানে বলছেন না। পূজা বলতে বলছেন তাদের জীবন, তাদের উপদেশ, তাদের যে জীবনকে একটা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেইগুলোকে মন প্রাণ দিয়ে ফলো করা, মন প্রাণ দিয়ে অনুসরণ করে নিজের জীবনে সেটাকে বাস্তবায়িত করা বা নিজের জীবনটাকে সেইভাবে পরিণত করা, নিজেকে তার মতো করে গড়ে তোলা, এইটাকে পূজা বলছেন। এখন তো আমি সারা পৃথিবীর যত মহাপুরুষ আছেন, যত সাধু পুরুষ আছেন, প্রত্যেকের ছবি লাগিয়ে দুবেলা ফুল ফল মিষ্টি পরমান্ন দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি, আরতি করছি, আরতি করছি, ফুল দিয়ে আরতি করছি, মালা পরাচ্ছি, মালা গাঁথে গেঁথে তাকে আরাধনা করছি, কি লাভ আছে? এবং তারা যা কথাগুলো বলেছেন বা জীবনের যে চর্চা করে গেছেন, যেই পূজা শেষ অমনি আমরা তার একেবারে উল্টো কাজগুলো করতে শুরু করছি, সেটাকে পূজা বলে না। পূজা মানে তার মতো বা তার মতো করে যে পথটা আমাদের সামনে রয়েছে সেইটাকে হাঁটা, এইটাকে বলছে। এটার উপর জোর দেওয়া প্রয়োজন। পূজা বলতেই আমরা ভাগ করে পিটিয়ে পূজার কথা বলি, তা নয়। কিন্তু এ বলছেন সাধু মহাপুরুষদের পূজা। আমরা চৈতন্য দেবের জীবনে যদি দেখি, আমরা যীশু খ্রিস্টের জীবনে যদি দেখি, মহাপুরুষ যারা রয়েছেন তাদের বিভিন্ন জীবনে যেগুলো আমরা পাঠ করি দেখি, আমরা যদি গৌরীমার জীবনে দেখি, সেই জীবনীগুলো আমাদের দেখতে হবে। সাধু মহাপুরুষদের জীবনী পাঠ করতে হবে, তাদের আদর্শগুলোকে ধরা প্রয়োজন, তাদের চিন্তা ভাবনাগুলোকে যদি নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, সেটা পারি আর কি, সেটা হচ্ছে পূজা। বলছেন এইটা একাগ্রতা, একাগ্রতা একান্ত প্রয়োজন, ধ্যান, আর সর্বোপরি নিষ্কাম কর্ম। মায়াজাল কেটে বেরিয়ে আসার এইসব উপায়। তবে প্রথমেই আমাদের তীব্র মুমুক্ষুত্ব থাকা চাই, অর্থাৎ ঈশ্বর লাভের বা মুক্তি লাভের ইচ্ছায় মুমুক্ষুত্বটা একান্ত প্রয়োজন। যে জ্যোতি দপ্পরে প্রকাশ হয়ে আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে দেবে, তা আমাদের মধ্যেই আছে। এই হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞানটা আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি, যে জ্ঞানের কথা স্বামীজি বলছেন, যে জ্ঞান লোকে পূর্ণ হয়ে, জ্ঞান আলোকে পূর্ণ হয়ে তুমি পূর্ণতার দিকে এগোচ্ছ, সে ভিতরেই রয়েছে, যা আমাদের স্বভাব বা স্বরূপ। এই জ্ঞানকে আমাদের জন্মগত অধিকার বলা যেতে পারে না। আমি জন্মেছি তাই জ্ঞানটা আমার লাভ করতে হবে। কেন জন্মগত অধিকার বলতে পারে না স্বামীজি বলছেন? কারণ তোমার জন্মই হয়নি, কারণ তোমার কখনো মৃত্যু হয়নি। শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন না
যে বইয়ের আগে বহুবার তুমি জন্মেছিলে, বহুবার মরেছিলে, আরো বহুবার জন্মাবে, বহুবার মরবে। তোমার শরীরটা, তোমার জন্মও নাই, তোমার মৃত্যুও নাই। ঠিক যেমন আমি, আমার কোনো জন্মও নাই, আমার মৃত্যু নাই। তাই আমি বলি জন্মগত অধিকারী জ্ঞান আমাকে পেতেই হবে। তোমার তো জন্মই হয়নি, তোমার মৃত্যুও হয়নি, তাই তোমার জন্মগত অধিকার বলতে কিছু নেই। এখানে আত্মার কথা বলছে, কিন্তু শরীরটা আছে। আমাদের জন্মগত অধিকার বলা যেতে পারে না, কারণ প্রকৃতপক্ষে আমাদের জন্ম নেই। কেবল যে মেঘগুলো জ্ঞান সূর্যকে ঢেকে রেখেছে, অর্থাৎ এই আমির যে মেঘ, আমার নাম অমুক, আমি এই, আমি এইখান থেকে বিলং করি, আমার এই সোশ্যাল একটা পজিশন আছে, আমার এত এত ডিগ্রি আছে, আমি এই পজিশনে চাকরি করি, আমি এত টাকা মাইনে পাই, এই যে আমি, এই জন্মে যে আমি, পূর্ব জন্মে কত কি আমি ছিলাম তো আমি জানি না, মনে নেই। এই জন্মের যে আমিটা, সেই আমি মেঘগুলো জ্ঞান সূর্যটাতে ঢেকে যাচ্ছে, সেইগুলো আমাদের দূর করতে হবে। এইটা দূর করাটাই হলো প্রকৃত আধ্যাত্ম চর্চা, প্রকৃত আধ্যাত্মিকতার দিকে এগোনো। আজকে এই পর্যন্ত। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমাদের করতে পারো। প্রণাম মাতাজি। মাতাজি, এই যে লাস্টের পোর্শনটা যেটা আপনি বললেন না, এক্সপ্লেন করলেন, এটা যদি আর একবার একটু বুঝিয়ে দেন। কোনখান থেকে বলো? ওই যে বললেন যে স্বামীজির কথা, যে সাধু মহান্তাদের পুজো, বা যেটা নিজেরা যদি না চেঞ্জ করতে পারি, ওই জায়গাটা একটু বলছেন। মায়ার ভিতর আমরা যে উন্নতি করা, অগ্রসর হওয়া, এটি একটি বৃত্ত, অর্থাৎ আমরা যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাব। কিন্তু যখন এসেছিলাম অজ্ঞান, একটা শিশু রূপে, কিচ্ছু জানি না, শুধু পূর্ব জন্মের কিছু সংস্কার নিয়ে এসে জন্মেছি। কিন্তু যখন ফিরে যাব, তখন যেন আমরা পূর্ণ জ্ঞান মানে আমার ভেতর যিনি রয়েছেন, বা আমি সেই আত্মা, অহম ব্রহ্মাস্মি, এই জ্ঞানটা নিয়ে ফিরে যেতে পারি। এইটা হচ্ছে পূর্ণ জ্ঞান। এবং এই যে পূর্ণ জ্ঞান, এই পূর্ণ জ্ঞানটা আমরা যেটাকে বলি ঈশ্বর লাভ করো, ঈশ্বর লাভ করার ইচ্ছা, ঈশ্বর লাভ করা, বা আত্মাকে জানা, বা আত্ম উপলব্ধি, বা আত্মনমুক্ষার্থম জগতিচারের মধ্যে যে আত্মনমুক্ষার্থম, অথবা অহম ব্রহ্মাস্মি বা সোহম, এই যে ধারণাটা, সবটাই এক। যাহা ঈশ্বর লাভ, তাহাই ব্রহ্মজ্ঞান লাভ, তাহাই ব্রহ্মত্ব প্রাপ্তি, তাহাই সোহম বোধ, তাহাই হচ্ছে অহম ব্রহ্মাস্মি বোধ। এই বোধটাকেই বলছেন পূর্ণ জ্ঞান। পূর্ণ জ্ঞান নিয়ে যেন আমি আমার যেখান থেকে আমি এসেছিলাম, সেই নুনের পুতুলের মতো পাড়ে এসে দাঁড়িয়েছিলাম, আবার যখন সমুদ্রে গেলাম, সমুদ্রে গিয়ে মিশে যেতে পারি। কারণ আমার শরীরটা বা আমি ওই নুন দিয়ে তৈরি, যা সমুদ্রের জলে আছে, সেই জলে গিয়ে মিশে গেলাম। আমি আমার প্রকৃত স্বরূপ সেই নুনের পুতুল, আমি আমার প্রকৃত স্বরূপ নুন, এবং সেই নুনটা কোথায় আছে? সমুদ্রে আছে। সমুদ্রে গিয়ে নুনের পুতুল কি হয়? সে আবার নুন হয়ে জলের সাথে মিশে যায়। ঠিক আমরাও তেমন। আমি এসেছি, আমাকে এই শরীরটা কিছুদিনের জন্য ঈশ্বর লাভের জন্য ভগবান দিয়েছেন, এটা যন্ত্র স্বরূপ। আমরা পৃথিবীতে এসেছি কারণ এই শরীরের ভেতরে যে তিনিই আছেন, এই বোধে উপনীত হওয়া, এবং একটা সময় যখন এই শরীরটা ছেড়ে আমি চলে যাব, গিয়ে আবার তাতে মিশে যাব। নুনের পুতুল ঠিক যেমন তার আকৃতি, তার বৈশিষ্ট্য সব নিয়ে গিয়ে সমুদ্রে যেই জলের সাথে মিশে গেল, সে আবার নুন হয়ে গেল। ঠিক আমরাও তেমনি যদি গিয়ে যখন ব্রহ্মের সাথে মিলিত হয়ে ব্রহ্ম হয়ে যাব, তখন সেই যে বোধটা, সেটাকে বলছেন মুমুক্ষুত্ব। এই যে এটা হওয়ার যে বাসনা, ওটাকে বলছেন মুমুক্ষুত্ব। এই মুমুক্ষুত্বটা থাকতে হবে। আর এই মুমুক্ষুত্ব থাকার সঙ্গে সঙ্গে আরো কিছু থাকতে হবে, সেটা হচ্ছে ঈশ্বরের উপাসনা প্রতিনিয়ত অভ্যাসের মধ্যে আনা, সাধু মহাপুরুষদের পূজা। সাধু মহাপুরুষদের পূজা হলো
তাদের জীবন, তাদের আদর্শ, তাদের দেওয়া উপদেশকে নিজের জীবনে প্রতিফলিত করা। পূজা বলতে ওই ফুল, ফল, মিষ্টি, ধূপ, দীপ, চামর দিয়ে তার সামনে বসে আরতি করা নয়। পূজা বলতে তাদের আদর্শ, তাদের জীবনটাকে নিজের জীবনে প্রতিফলিত করা, এইটাকে বলছেন পূজা। সাধু মহাপুরুষদের পূজা, আমি বললাম না যে চৈতন্যদেব, যীশু খ্রিস্ট, আমরা যদি বলি নানক, এরকম বিভিন্ন যারা রয়েছেন সাধু মহাপুরুষ, যারা ঈশ্বরকে লাভের জন্য তাদের সারাটা জীবন কাটিয়েছেন এবং আমাদের পথ দেখিয়ে গেছেন। সোজা কথায় আমাদের পথ দেখিয়ে গেছেন, সেই পথে হাঁটা, এটাকে পূজা বলছে। তারপর বলছেন একাগ্রতা। আমি যখন তার কথা চিন্তন করছি, আমার পরম আরাধ্যের কথা চিন্তা করছি, স্মরণ মনন করছি, একাগ্রভাবে তারটাই করব। 2 নম্বর হচ্ছে ধ্যান। একাগ্রতা আসলেই ধ্যান আসবে। আর তোমার চিত্ত শুদ্ধির জন্য প্রয়োজন হবে নিষ্কাম কর্ম। এই 5টা বিষয় নোট করা প্রয়োজন। ঈশ্বর উপাসনা, সাধু পুরুষ মহাপুরুষদের পূজা, একাগ্রতা, ধ্যান, নিষ্ঠা। আর ফিফথ নম্বরটা আর একবার বলুন মাতাজি। হ্যাঁ, ফিফথ নম্বর পয়েন্টটা যেটা আপনি বললেন, ঈশ্বর একাগ্রতা, ধ্যান। উপাসনা, ঈশ্বর হ্যাঁ উপাসনা, হ্যাঁ, সাধু সাধু পূজা। মহাপুরুষদের পূজা, হ্যাঁ তারপর হলো একাগ্রতা, হ্যাঁ মাতাজি। আর ফোর্থটা তারপর ধ্যান। ধ্যান, তারপর হ্যাঁ, হলো নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম বলতে এখানে বোঝাতে চাইছে যে মানে উইদাউট এনি मतलब টু গেট ব্যাক we have to do the work without intention of getting back anything. কোন রকমের চাহিদা থাকবে না, তুমি হ্যাঁ, কোন রকমের চাহিদা থাকবে না, সেটাই নিষ্কাম কর্ম। আচ্ছা, তুমি যদি কাউকে, কেউ ক্ষুধার্ত, তুমি তাকে 10 টাকা দিলে, হ্যাঁ সেই 10 টাকা দিয়ে সে কি খাবে, অথবা সে সেটা দিয়ে কোনো মানে কোনো নেশাভান করবে কিনা, সেটা দেখার তোমার দরকার নেই। তুমি এই ভালো টাকাটা দিয়েছো, সেটা দিয়ে সে ভালো কাজ করবেই, এই মনে করে যে তুমি টাকাটা দাও, তাহলেও সেটা কিন্তু বাসনা। আচ্ছা, তুমি তাকে দিয়েছো, হুম, সে ওটা দিয়ে কিছু একটা করবে হয়তো, তার যেটা প্রয়োজন। আচ্ছা, এবং পরবর্তী ক্ষেত্রে তুমি যদি তাকে 100 টাকাও দাও, তারপরে যদি তুমি 200 টাকাও দাও, হুম, ফিরে এসে তোমাকে যে ধন্যবাদ দেবে, হুম, সেটাও তোমার কিন্তু এক্সপেকটেশন থাকবে না, আচ্ছা, তাহলেও সেটা কিন্তু নিষ্কাম হলো না, সকাম হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে হয়তো আমাদের কোনো তোমাকে জিনিস, চিনলই না, আচ্ছা, চিনবেও না, হ্যাঁ হ্যাঁ বরঞ্চ হ্যাঁ, তোমার নামে 2-4টি বাজে কথাও যদি বলে যায়, সেটা জানবে হুম, সেটাই তোমার প্রাপ্য, ওটা তুমি মাথায় করে নেবে। আচ্ছা মাতাজি। এটাই হলো নিষ্কাম কর্ম। আচ্ছা, তার মানে আমরা যদি কাউকে কোনো জিনিস দিই, আমরা সেটা দেখবো না যে সেই কাজটা সে কিসের জন্য করছে না করছে, শুধু আমাদের এনি মানে রিটার্নে আমরা যাতে কোনো কিছু না না চাই, সেটাই হলো নিষ্কাম কর্ম। তিনি দেন, তিনি ভিক্ষা করেন, তিনি কর্তা হিসেবে ভিক্ষা দেন। আমরা হ্যাঁ, কোথাকার কে বিচার এইটাই করার? মাতাজি, তাই। হ্যাঁ আমরা কোথাকার কে বিচার করার? হ্যাঁ মাতাজি, সেটাই, আমরা কেউ তিনি তো শত নই। হস্তে দান করেন, তিনি শত হস্তে গ্রহণ করেন। হুম, তিনি শত হস্তে দান করছেন, শত মুখে খাচ্ছেন। আমরা বিচার করার কে, সে কি খাচ্ছে না খাচ্ছে? খাচ্ছে, হ্যাঁ মাতাজি। আমরা কেউ না। আচ্ছা মাতাজি, একটা কোশ্চেন আমার, মানে একটা মনে একটা ইচ্ছা আছে, মানে এটা এই সঙ্গে রিলেটেড নয়। এক জায়গায় আমি পড়ছিলাম যে ঠাকুর যেমনি মাকে ডেকেছিলেন না একবার, যখন কামারপুকুরে ছিলেন, কামারপুকুরে মানে দক্ষিণেশ্বরে ছিলেন, তো ঠাকুর যে মাকে ডেকে পাঠিয়েছিলেন, তো এইটা কেন, মানে ঠাকুর কি মাকে নিয়ে সাধনের পথে কি এগিয়ে যেতে চাইছিলেন, নাকি মাকে দিয়ে সাধন করাতে চাইছিলেন? মানে ভবিষ্যতে ঠাকুর যখন দেহ রাখবেন, ঠাকুর বুঝতে পেরেছিলেন যে ঠাকুরের যে ইনকমপ্লিট কাজগুলো থাকবে, সেগুলো কি মাকে দিয়ে করানোর জন্য ঠাকুর কি মাকে ডেকে পাঠিয়েছিলেন দক্ষিণেশ্বরে? মা তো অনেকবার এসেছেন দক্ষিণেশ্বরে। মানে হ্যাঁ, তুমি কোন বারের কথাটা বলছো বলো? মানে বারে বারে যে ঠাকুর যে মানে যে মা চলে যাচ্ছে, বারবার করে জয়রাম বাটি ওখানে গিয়ে থাকছেন, আবার মা ফেরতও আসছেন, যে ঠাকুর যে এই যে মাকে যে বারবার আহ্বান করছেন যে আমার কাছে এখানে মানে চলে আসার জন্য, তো এইটা কি ঠাকুর নিজের
মানে নিজে যাতে মা ঠাকুরের পথে মানে সিদ্ধি মানে ঠাকুরের যে ধ্যান ধ্যানে ইয়েতে যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য কি মাকে ডেকে পাঠিয়েছিলেন না কি এটা? মা স্বয়ং জগৎ জননী, হ্যাঁ। তিনি হচ্ছেন চালিকা শক্তি, তিনি হচ্ছেন গায়িকা শক্তি। হুম। কিন্তু ঠাকুর তাকে সংঘ জননী রূপে তৈরি করতে চেয়েছিলেন। তিনি জানতেন, ঠাকুর জানতেন ইনি একটা সময় সংঘ জননী হবেন। আচ্ছা। সেই সংঘ জননী এবং সকলের জননী, হুম। সকলের জননী হয়ে উঠতে গেলে জয়রাম বাটিতে বসে থাকলে চলবে না, জয়রাম বাটির বাধা ভাঙতে হবে। মা দুর্গা কে যখন অসুর বধের জন্য দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরাধনা করে তাকে জাগিয়েছিলেন যে মা তুমি জাগো, না হলে জগৎ যে রক্ষা পাবে না। মা কি জানতেন না যে জগৎ বিনা ধ্বংসপ্রাপ্ত? তবু মাকে আরাধনা করে জাগাতে হয়েছিল যে মা তুমি এসো, জগৎ না হলে শেষ হয়ে যাবে, এই অসুরদের তুমি বিনাশ করো, তুমি জগতের মঙ্গল করো, জগৎকে কল্যাণ করো। ঠিক সেইভাবেই আমাদের মা কি জানতেন না যে তিনি সংঘজননী হবে? জানতেন। তৎসত্ত্বেও ঠাকুর তাকে আরাধনা করে, তাকে বন্দনা করে আনছেন, এবং এটা লোক শিক্ষার জন্যই তিনি যেন ধীরে 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 মাকে প্রিপেয়ার করছেন সংঘজননী হয়ে ওঠার জন্য, সকলের জননী হয়ে ওঠার জন্য। এইটা হচ্ছে বিষয়। মাকে আমরা দেখি যে ওই ছোট্টখাট্ট একটা সুন্দর একটা সুইট একটা পার্সোনালিটি, একটা ওই লাল পেরে সাদা শাড়ি পরে ছোট্ট একটি মেয়ে কামারপুকুরে বিয়ে করে এসছেন, গয়না নেই বলে কাঁদছেন। এটা সবটাই হচ্ছে লীলা, সবটাই কিন্তু শিক্ষার। সাক্ষাৎ জগৎ জননী যিনি জগৎ প্রসব করছেন, তিনি গয়নার জন্য কাঁদবেন, না তিনি কোমর জলে নেমে কলমি শাক কুড়োবেন? করবেন না তো। জগৎ যিনি তৈরি করছেন, সবটাই শিক্ষা। ঠিক তেমনি আমরা যেমন মহালয়ার সময় যে আমরা শুনি চণ্ডী পাঠে দেবতারা সব আরাধনা করছেন যে মা তুমি আসো, তুমি না এলে আমরা রক্ষা পাবো না, তুমি এসে জগতের হালটা ধরো। ঠিক সেই রকমই মাকে ঠাকুর ডাকছেন যে তুমি এসো, সংঘের হালটা, জগতের হালটা তোমাকে ধরতে হবে। কেমন? প্রণাম মাতাজি। হ্যাঁ, তিনি তো শক্তি স্বরূপিনী, কিন্তু শক্তিকে জাগাতে হয়। ঠিক আছে মাতাজি। কি আর কারোর কিছু কোনো প্রশ্ন আছে? আর কেউ কিছু বলবেন? হ্যাঁ মা প্রণাম। বলছি কি মা, এই যে ছোটদের আমরা কিছু সৎ আচরণের কথা বললাম, সে হয়তো শুনছে না, তাহলে এই যে এক্সপেকটেশন সে শুনবে, এটাও বাসনার মধ্যে পড়ছে না? দেখো, ওদের আমার যেটা মনে হয়, তুমি এটা করো, এটা বলার থেকে নিজে করে ওদেরকে যদি দেখানো যায়, ওরা বেশি সেটাকে অনেক বেশি গ্রহণ করে। মাতাজি করলেও তো দেখে না, বারবার করতে হবে। বারবার করলেও দেখে না, পাশে বসে করলেও দেখে না, দেখিয়ে দিলেও দেখে না। দেখবে দেখবে দেখবে, আমরা ওই যে একবার করব, 5 বার করব, 10 বারে দেখে ফেলবে, এই এটা এক্সপেকটেশন, এটা এক্সপেকটেশন। ভগবানের সামনে তুমি গিয়ে মাথা নিচু করে প্রণাম করছো, সেটাও দেখে শিখেছে, কিন্তু একদিনে শিখেনি। ছোট ছিল দেখে শিখে ফেলেছে। এখন ওই নিজেদের মধ্যে একটা আমি ভাব, মা যা করছে সব ভুল, এই ভাবটা এসে যায় তো। হ্যাঁ, মা যা করছে তা ভুল করছে, তাই জন্য ওরা সহজে সেটা শেখে ঠিকই, কিন্তু প্রয়োগে আনে না। কিন্তু ওই বারবার করে যেতে হবে, এবং ওই একবারে, দুবারে, 3 বারে, 10 বারে ও শিখে যাবে, এটাও এক্সপেকটেশন। তাই তুমি তোমার কর্মটা করে যাবে, বাকিটা ওর সংস্কার, বাকিটা ওর নেচার। আর তোমার যেটা করণীয়, তুমি তোমার মতো করে যাবে, আর ঈশ্বরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করবে যাতে ওর সুবুদ্ধি হয়, ও
ও যেন সৎ পথে থাকে। হ্যাঁ যতই মা, গাছ বড় হয়ে যাক না কেন, প্রথম তাতে যে যদি ছোটবেলাতেই একটা কোনো তার মধ্যে ক্ষত করে দেওয়া হয়, সেই ক্ষতটা কিন্তু দেখবে কোনো গাছ একটা বড় মানে ছোট্ট গাছ অবস্থায় তার গায়ে একটা কিছু চিহ্ন দিয়ে দেওয়া হলো, ধীরে ধীরে গাছটা অনেক বড় হলো, কিন্তু চিহ্নটা ছোট হলেও থেকে যায়, যদি খেয়াল করো কখনো দেখবে। ঠিক সেই রকমই যে সংস্কারগুলো তুমি ওর মধ্যে দিচ্ছ, এখন সেটার প্রকাশ হচ্ছে না হয়তো, কিন্তু একটা সময় সেটার প্রকাশ হবে, তুমি দিয়ে যাবে, তুমি দিয়ে যাবে, একটা ঠিক সময় আছে মা, প্রকাশ হবে। প্রণাম। হ্যাঁ, প্রণাম মা, ঠিক আছে। মাতাজি প্রণাম নেবেন। জি মাতাজি, মানে এখন মানে ছেলে মেয়েদের একটু একটু জোরে বলো, ফ্যান পড়াশোনা চলছে তো আমি শুনতে মানে পাচ্ছি না। বইয়ের দিকে। মাতাজি বলছি যে এখন স্কুলে দেখেছি, এই 20-22 বছর ধরে স্কুলে কাজ করছি, যে বর্তমানে কোভিড এর পরে যে ছেলেমেয়েরা পড়া মানে বই মুখে একদম নয়। এটা কেন হচ্ছে না মাতাজি? আমি কিন্তু চেষ্টা তোমার করেও তো কথা আনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না। ও কেউ যদি ওটা হয় একটু জোরে বলে দাও, খুব কেটে যাচ্ছে। মা, উনি একজন স্কুল শিক্ষিকা। আচ্ছা, 25-20 বছর ধরে উনি স্কুলে কর্মরত রয়েছেন, শিক্ষকতার কাজ করছেন। তো উনি বলছেন যে ওনাদের মানে বাচ্চাদের ঠিক মতো মানে গাইড করতে পারছি না, আমরা চেষ্টা করছি, কিন্তু ঠিকমতো ওরা ঠিকমতো কথা শুনছে না আর কি, সেটাতে আর কি উনি হতাশ। এটা তোমার কোভিডের একা নয়, দিদি এটা বলছে এটা কোভিডের পরেই ওরা পড়ছে না, বইমুখও করা যাচ্ছে না। কোভিডের পর থেকে ওদের ঠিক বইমুখও করা যাচ্ছে না, সেটা দিদি বলছে। আচ্ছা, এটা তোমার নয়, আমাদের এখানে অনেক মায়েরা আসেন, অনেক দিদিরা আসেন, এই একই তাদের সমস্যা। তারা প্রত্যেকে কেউ না কেউ হাই সেকেন্ডারি স্কুল, কেউ প্রাইমারি স্কুল, এরকম স্কুলের সমস্ত টিচার। এখন তুমি যদি অডিও ভিজুয়াল কোনো একটা কিছু জিনিস ওদের হাতে দিয়ে দাও, স্বাভাবিকভাবে সেটা অনেক বেশি আকর্ষণীয়, সেই ক্ষেত্রে পড়ে মাথা খাটিয়ে আবার সেটাকে মানে মস্তিষ্কে ঢুকানো, হৃদয়ে বসিয়ে ফেলা, এই খাটনিটা ওরা খাটবে না, ওরা ব্রেনটাকে অলস করে ফেলেছে, ইনস্ট্যান্ট যেটাও পাচ্ছে সেটাও গ্রহণ করছে। এখানে এটা যুগের প্রভাব, এটা তোমারও কিছু করার নেই, আমার কিছু করার নেই। এবার যেটা ওরা নিতে পারছে, তাহলে আমরা যেটা ওদের শেখাতে চাইছি, আমরা বরঞ্চ একটু মডিফাই হয়ে ওইগুলোর মাধ্যমে তো ওদেরকে একটু শেখানো দরকার। আমাদের এখানে স্টুডেন্ট, সেদিন আমি ওদেরকে একটা ইনস্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সার জিকের ওপরে করছিলাম। সারাদিন মোবাইল দেখে তো, তাই জন্য আমি ওদের মোবাইল বেসিক প্রশ্নই করছিলাম। অর্ধেক প্রশ্ন, 90% প্রশ্নের কিন্তু ওরা উত্তর দিতে পারেনি, একদমই উত্তর দিতে পারেনি, কারণ ওরা ওই জিনিসটাকে এনজয় করছে, এন্টারটেনমেন্টের ওদের কাছে একটা বস্তু, হ্যাঁ, কিন্তু জ্ঞানের জায়গাটা শূন্য। আমার তখন মনে হয়েছে যে যেই জায়গাটায় ওরা জানে না, যেটা ওরা এন্টারটেইনমেন্টের বস্তু হিসেবে শুধু মোবাইলটাকে গ্রহণ করেছে, এবং কিছু জানার চেষ্টাটাও ওদের মধ্যে নেই, সেই ক্ষেত্রে ওদের ওই জিকের ওপর যদি কিছু প্রশ্ন করা যায়, যেগুলো একেবারেই মোবাইলে আসে, একেবারেই মোবাইলে আসে, ওগুলো তুমি ওদের পড়িয়ে জিকের বই পড়িয়ে ওদের মাথায় ঢুকাতে পারবে না, মোবাইলে এলে খুব মাথায় ঢুকে যাবে। সেইভাবে ওদেরকে পড়াশোনাটা কনভার্ট করতে হবে, স্বামীজি ঠাকুর মাকে ওইভাবে ওদের কাছে দিতে হবে, যেভাবে ওরা খেতে অভ্যস্ত। আগের ছেলেমেয়েরা পাটালি গুড় খেতে ভালোবাসতো, এখন ক্যাডবেরি ছাড়া কিছু ভালো লাগে না ওদের। পাটালি গুড়টাকে যদি ক্যাডবেরির মতো করে দেওয়া যায়, সেটা অনেক বেশি স্বাস্থ্যকর, অনেক বেশি রূপালী। আমাদের তাই করতে হবে, করতে হবে। ঠিক আছে মা, প্রণাম। যেমন আমাদের ছোটবেলায় মনে আছে, মিষ্টি খেতে ভালো লাগতো, এই সেই আনা তেনা ঘরে এই রান্না করলে ভালো লাগতো। এখন তো এরা সব ফাস্ট ফুড খেতে অর্ডার করছে আর আনছে। যুগটা পাল্টাচ্ছে তো, ওদের থট প্রসেসিংটা অনেকটা পাল্টে গিয়েছে। তাই পড়বে, বই পড়ে ওরা শিখবে, শেখার আগ্রহ থাকবে, এই ভাবনা যদি আমরা করি একদম ভুল করছি, করবে না ওরা।
করবে না ধরেই তোমাকে এগোতে হবে। আর তোমাদের স্কুলে তোমাদের কাছে আসছে কিছুক্ষণের জন্য, বাড়ি গিয়ে বাবা মোবাইল, মা মোবাইল, ভাই বোনেরা সব মোবাইল, দিদি দাদারা মোবাইল, কাকু কাকিমারা সব মোবাইলে ঢুকে যাচ্ছে। ও বেচারা করবেটা কি? পড়ার অভ্যাসটা তো দেখছে না কাউকে। তাই ওদের মতো করে ধীরে 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 ওদেরকে মোল্ড করাটা খুব প্রয়োজন। নিউ জেনারেশনকে একেবারে শেষ করে দেওয়ার একটা যে সাংঘাতিক চক্রান্ত শুরু হয়েছে ভারতবর্ষের, যে নিউ জেনারেশন একেবারে শেষ হয়ে যায়, সেটা তো অনেকটা দিক থেকে ফুলফিল হতে শুরু করেছে। তাই ওই আমাদেরকে সেইভাবে ভাবতে হবে, একটু আমাদের প্রসেসটাকে একটু মডিফাই করার প্রয়োজন। বই ওরা পড়বে না, এটুকু জেনেই রাখো, বই ওরা পড়বে না। হ্যাঁ মাতাজি, এটা আপনি একদম ঠিক বলেছেন। অ্যাজ এ টিচার আমিও চেষ্টা করেছি, কিন্তু ওরা ইনস্টাগ্রাম ফেসবুক এত চালায়, এত রিলস চালায় না, তোরা এই রিলস গুলো চালাস, এর থেকে বরং কিছু ভগবত কথা, রামায়ণ মহাভারত পর। একটা রামায়ণের কোশ্চেন আমি এমসিকিউ টেস্ট ছিলাম সেদিকে, আধা বাচ্চা বলতে পারলো না আমাকে রামায়ণ। বললাম তোরা তোদের নিজের এপিকটাই বলতে পারছিস না, তাহলে তোরা পড়বিটা কি? তোমরা রামায়ণটা ওদেরকে অ্যানিমেশনে দেখাও। माताजी আমি এক একটা ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করেছি, বলছে আপ আমরাকে আপ हमें समझा दो हम समझ जाएंगे। আমি সেটা পর্যন্ত বললাম যে ঠিক আছে চল শুনবে তোদেরকে না, রামায়ণ কাহিনীটা শুনি। অডিও ভিজুয়ালে ওরা শুধু অডিওতে এখন সন্তুষ্ট নয়, ওদের অডিও ভিজুয়াল চাই। যার ফলে অডিও ভিজুয়ালটা তোমাকে আনতে হবে, ওদের অ্যানিমেশনে দেখাও। সব থেকে ভালো হয় ওদের নিজেদের দিয়ে যদি অভিনয় করাও ক্লাসের মধ্যে, ওদের দিয়ে ওদের ক্লাসে অভিনয় করাও। তুমি রাম, তুমি লক্ষ্মণ, তুমি মা সীতা দেবী, এই অংশটুকু অভিনয় করো, তবে ওদের মাথায় ঢুকবে। ওরা পড়বে না, এটা একদম মানে চিরন্তন সত্য হয়ে গেছে। ওরা পড়বেও না, ওরা শিখবেও না। সেই জন্য ওদেরকে ওদের মতো করে করতে হবে। হয় ওদেরকে তুমি অডিও ভিজুয়াল মেথডে করাও, সিনেমার আকারে দেখাও, অথবা তুমি ওদের দিয়েই অভিনয় করাও। অ্যাক্টিভিটিস করবে, সেটা অ্যাক্টিভিটি করার মধ্যে দিয়ে শিখবে, ওটা অনেক বেশি দিন মনে থাকে। হ্যাঁ মাতাজি, সপ্তাহে প্রণাম একদিন নেবেন। করে বলো আজকের দিন আমাদের ড্রামা, আজকে আমরা রামায়ণের এই অংশটা করব। শুধু অত কস্টিউমের দরকার নেই, শুধু ওই বুকে রাম লেখা থাকলো, একজনের বুকে লক্ষণ লেখা থাকলো, একটু মুকুট পরিয়ে দিল, যিনি হনুমান করছেন তার পিছনে একটা লেজ লাগিয়ে দিলে, একটা ধনুক দিয়ে দিল ওদের হাতে, ওটা ইন্টারেস্ট পাবে। চলো এবার করো, এই ডায়লগ গুলো বলো, এটা এইরকম এরকম হয়েছিল, বুঝলে, তুমি এটা করো। তারপর ওখান থেকে কোয়েশ্চেন করো। একটু জিনিসটা একটু কঠিন, একটু খাটতে হবে বেশি, না হলে ওদের শেখাতে পারবেন না, না হলে ওদের শেখাতে পারবেন না। শুনে দেখে শুধু হবে না, ওদের ওদের দুটো একসঙ্গে চাই, কেমন? হ্যাঁ মাতাজি। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে সারাদিন কাজ করার পর মানুষ সন্ধ্যার পর কিছুটা সময় এন্টারটেনমেন্টের জন্য রাখতো, টিভি দেখতো, বই পড়তো। এখন এন্টারটেনমেন্টের মাঝখানে একটু কাজ করে, এইটা হচ্ছে ব্যাপার। সবসময় এন্টারটেনমেন্ট চলছে, মাঝখানে একটু একটু কাজ, গান চালিয়ে অঙ্ক করা, সিনেমা দেখতে দেখতে অঙ্ক করা, এগুলো তো হচ্ছে। আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি তো অনেক বছর ধরে, এগুলো মানে বুঝে গেছি, ওদের ওদের একদম থট প্রসেসটা পাল্টে গিয়েছে। পরম পূজনীয় মাতাজি শত ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় আমাদের দিয়ে দেববাণীর ব্যাখ্যাটি আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। মাতাজিকে আমাদের অন্তরের অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যত্রয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতেও আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি।
এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন মৌসুমী মজুমদার দিদি। স্বদেশ বিদেশ উছলে উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ উছলে উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধারা মন্দির মাঝে ধর্মের সাগন্ধ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরষি আশিস সঙ্গে। প্রেমের পূর্ণ প্রবাহে সাজিল গৌর নিত্যানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। দুলোকের ছবি হেরিলে পুলকে গুরুর চরণ তলে, আর তেরো সেবা মর্তে আনিলে ভাসিয়া নয়ন জলে। বিশ্ব প্রেমের বিকশিত ক্ষণে চিত্তে হর্ষানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভূধরে সাগরে গহনে কাননে জাপিলে কত রানিসি, তুষার হিমানি গিরি কন্দর ভ্রমিলে কত না দিশি। ভূধরে সাগরে গহনে কাননে জাপিলে কত না নিশি, তুষার হিমানি গিরি কন্দর ভ্রমিলে কত না দিশি। অঙ্কুর পুন শঙ্কর জ্ঞান সাক্ষীর ত্যাগানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্ম বাণী, পাশ্চাত্য শ্বেতা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্ম বাণী, পাশ্চাত্য শ্বেতা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। শিকাগো সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রাসাদবাসী। শিকাগো শহরে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রাসাদবাসী। সৃজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখারানন্দ,
মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মাতাজি আমার প্রণাম নেবেন, সকলকে প্রণাম। মাতাজি চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এবং উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে আমার জয় মা সম্ভাষণ জানিয়ে আমাদের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজি